নমস্কার। বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত জলতত্ত্বের রাশি। বারবার প্রতিবন্ধকতা অতিক্রম করে চলেছেন, এগিয়ে যাওয়ার চেষ্টা পুরোপুরি আছে, প্রচুর শক্তি নিয়ে আরো একবার চেষ্টা করবার কথা ভাবছেন, কিন্তু মনের মধ্যে দুশ্চিন্তা, পারবো তো? কনফিডেন্স লেভেল ক্রমাগত কেন লো হচ্ছে? কেন চাকরির চেষ্টা করেও বারবার ইন্টারভিউ দিয়েও চাকরিটা পাওয়া যাচ্ছে না? কেন বিয়ে করতে চাইছেন কিন্তু কিছুতেই সঠিক মানুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কেন এই দূরত্ব বারবার আপনার জীবনে তৈরি হচ্ছে? এর কারণ কি? এই কারণ লুকিয়ে রয়েছে আপনার গ্রহ অবস্থানের মধ্যে। কিছু কিছু গ্রহযোগ তারা পারে যেমন আপনাকে অনেক উঁচুতে তুলে দিতে, আবার কিছু কিছু গ্রহযোগ আপনাকে কিন্তু বিধ্বস্ত করতে পারে। আজকে আমরা পজিটিভ, তাই আজকে আমরা কয়েকটা ভালো যোগের কথা শুনবো, যে যোগগুলো জন্মকুণ্ডলিতে থাকলে আমাদের জীবনে বিরাট বিরাট উন্নতি হতে পারে। জন্মকুণ্ডলিতে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের যদি রবি মঙ্গল যোগ উপস্থিত থাকে, চাকরি করে বড় জায়গায় যেতে পারবেন, কর্মক্ষেত্রে উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারবেন, ভাইস প্রেসিডেন্ট বা কোনো কোম্পানির ডিরেক্টর হয়ে যাওয়ার ক্ষেত্র সেটাও আপনার কাছে রয়েছে এবং পজিটিভলি রয়েছে। জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল শুক্র কম্বিনেশন তৈরি হতে দেখতে পাওয়া যায় বৃশ্চিকের ক্ষেত্রে, বিয়ের পরে প্রচুর সাপোর্ট, বিয়ের পরে ভাগ্য উন্নতি। একজন মানুষকে বিয়ে করলেন আর সাথে সাথে আপনার ভাগ্যে বড় পরিবর্তন, বড় চেঞ্জ আসতে শুরু করলো, এটা ঘটতে পারে আপনার সাথে। নিজের জীবন অনেক অনেক উন্নত হয়ে উঠতে পারে যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র শনি যোগ থাকে। নতুন বাড়ি, বাড়িতে ব্যবসা এবং সেই ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন, সাফল্য। বাড়িতে ব্যবসা করতে পারেন ইলেকট্রনিক জিনিসের ব্যবসা, বাড়িতে ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসা, তারের ব্যবসা, মেটালের ব্যবসা, ধাতুর ব্যবসা, অথবা কোনো রকম ঝালাই জাতীয় ব্যবসা যেখানে আগুনের কানেক্টিভিটি রয়েছে। প্রত্যেকটি ব্যবসা আপনার জন্য পজিটিভ এবং সুপার পজিটিভ। আপনার জীবনে উন্নতি আসবেই। পরবর্তী একটি যোগের কথা বলবো যেটি মানুষ মানুষের ক্ষেত্রে পৃথক হয়। যদি কারোর জন্মকুণ্ডলিতে শুক্র রাহু বৃহস্পতি কানেক্ট করে, বৃহস্পতি পঞ্চমপতি, শুক্র সপ্তমপতি এবং রাহু কিন্তু কোনো পতি নয়, রাহু তার নিজস্বতা নিয়ে ঘুরে বেড়ায়। এই রাহু বৃহস্পতি শুক্র এই কম্বিনেশন যদি হয় কারোর জন্মকুণ্ডলিতে, এখানে কিন্তু একটা কন্ডিশন আছে, শুক্র এবং বৃহস্পতির নক্ষত্র অধিপতিদের বলবান হতে হবে। আর এটা খেয়াল রাখতে হবে যে লগ্নপতি অর্থাৎ মঙ্গল সে যেন পীড়িত না হয়। সেই ক্ষেত্রে এই জাতক নিজের চেষ্টায়, সম্পূর্ণ নিজের চেষ্টায় বিরাট জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে। কোনো বাধা, কোনো বিপত্তি এর পথকে আটকাতে পারবে না। বৃশ্চিক রাশি জন্মকুণ্ডলিতে মঙ্গল তুঙ্গ হয়ে রয়েছে এবং বৃহস্পতির পঞ্চম অথবা নবম দৃষ্টি সেই মঙ্গলের উপরে রয়েছে। গ্রোথ হবে, ডেভেলপমেন্ট আসবেই। মোটামুটি ডিগ্রিগতভাবে বৃহস্পতি মঙ্গল এরা যদি কাছাকাছি থাকে, বৃশ্চিক তার উন্নতি হবেই, এটা আটকানো যাবে না, বৃশ্চিককে থামানো যাবে না। এটা কিন্তু চাকরিতে নয়, এই ক্ষেত্রে উন্নতি হবে স্বনিযুক্তি পেশায়। বৃশ্চিক রাশির মানুষটা উকিল হতে পারেন, তিনি প্রথিতযশা ব্যবসায়ী হতে পারেন, তার প্রচুর জমি জায়গা থাকতে পারে, কনস্ট্রাকশনের বিজনেস করতে পারেন, কিছু না কিছু হবে। স্টক মার্কেটে বিশাল টাকা আসতে পারে, ফ্যামিলির থেকে প্রচুর টাকা পয়সা পেয়েছেন এবং সেই ফ্যামিলি থেকেই বা ফ্যামিলির কারণেই আপনি বিরাট জায়গায় পৌঁছে গেলেন, এটা হতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জীবনে দুঃখ সহজে আসতে পারে, আর সেই দুঃখের বেড়াজাল ভেঙে উন্নততর জীবনে পদার্পণ সেটাও অনেক সহজেই হতে পারে। নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি এগিয়ে যেতে পারেন। বাধা বিপত্তি, সমস্যা, প্রতিবন্ধকতা সেখান থেকে বেরিয়ে আসার পূর্ণ যোগ্যতা এটা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কালপুরুষের অষ্টম রাশি জলরাশি, বৃশ্চিক বা বিছা এর সিম্বল, পেছন দিক এবং সামনের দিকে দুরকম ব্যবহার এই সমস্ত দেখতে পাওয়া যায়। তাই ইউনিভার্স আপনার সঙ্গে বিভিন্নভাবে ইন্টারাক্ট করে। এই ইউনিভার্সের ইন্টারাকশন রিয়ালাইজ করা, তাকে উপলব্ধি করা এবং নিজের জীবনকে ম্যাক্সিমাম কমফর্ট দেওয়ার চেষ্টা, এটা অবশ্যই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু করতে পারেন। তাদের জীবন অতি সহজেই সহজ সরল হয়ে উঠতে পারে। নিঃসন্দেহে নিশ্চিন্তে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা জীবনে উন্নতি করতে পারেন।
আপনাকেও সেটা করতে হবে যদি আপনি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন। আর আপনার সেই কৃতকার্য, আপনার প্রারব্ধ, আপনার এনভায়রনমেন্ট সমস্ত কিছুর মধ্যে সমন্বয় সাধনের পথটিকে আরেকটু সুগম করে তুলব আমরা, অর্থাৎ যারা আমরা জ্যোতিষ চর্চা করি। আপনার টাইম বাউন্ড লাইফ চার্টকে অ্যানালাইসিস করবার মাধ্যমে আপনার হ্যাপি লাইফ সেটাকে সহজ সরল করে দেওয়ার চেষ্টা সেটা আমরা করব। ভালো থাকার রাস্তাকে আরো মসৃণ করে তুলব আমরা, কারণ জীবন আপনার, দায়িত্ব আপনার। ভালো থাকুন, সমৃদ্ধ থাকুন, বা আদি শক্তির আশীর্বাদ থাকুক আপনার সাথে। নমস্কার।